আজ আমি আমার বড় জায়ের বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করব, ঘুরে ঘুরে দেখাবো। এত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা, মানে এখনো কমপ্লিট হয় নাই, তারপরেও খুব সুন্দর লাগতেছে। তো চলো একটু ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করি। বাড়ির বাইরেটা কিন্তু আমি দেখাবো। আর অনেক সুন্দর করে ফুলের গাছ লাগাইছে। আর এখানে দেখো কত সুন্দর একটা ঝুলুনি, ওখানে আমার ভাতিজি, আমার ছেলে, সরি আমার মেয়ে আর আমার ভাতিজা কিন্তু বসে বসে দোলনা খেলতেছে, অনেক সুন্দর কিন্তু। আর বাড়িটা কিন্তু খুবই নতুন, এর আগেও কিন্তু একদিন আমি শেয়ার করছিলাম, কিন্তু এই কাজগুলা করছিল না ওরা আর কি। তো আজকে এসে দেখতেছি আর কি এরকম করছে, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, পার্কের মতো লাগতেছে। আর এখন যদি খুব সুন্দর করে ফুলের গাছ লাগায় দেখতে কিন্তু খুবই ভালো লাগবো। আর আমারও কিন্তু আশা আছে, আমার যখন বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এরকম করে আর কি বাড়ির সামানটা সাজানোর। তো দেখা যাক কতটুকু কি করতে পারি, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখলে আর কি। তো যাই হোক, দেখো কীরকম করে ফুলের গাছ লাগিয়ে রাখছে বারান্দা দিয়ে। আর আমার যারাও কিন্তু এই পাশে বিল্ডিং দিবে আর কি, বিল্ডিংয়ের জন্য একদম ভিটি টিটি তুলে রাখছে, তোমরা তো দেখলামই হয়তো ভিডিওতে টুকটাক করে দেখালাম। আর এই পাশে একটা ঘর আছে, আর এই ঘরেই কিন্তু এখন ওরা থাকে, আর এখানে থেকে থেকে কিন্তু এই পাশে আর কি বিল্ডিংয়ের কাজও করবে। তো এই তো আমার যা চলে আসছে, বাইরে গেছিলো হয়তো, আমরা বাড়িতে এসে দেখি নাই। তো আমরা বাইরে আর কি ঘোরাঘুরি করতেছি। তো দেখো এই পাশেও কত সুন্দর করে ফুলের গাছও লাগাইছে, আবার সবজি গাছও লাগাইছে। কিন্তু দেখা যাইতেছে ভিডিওতে মনে হয় যে ঘাস, কিন্তু ঘাস না, খুবই সুন্দর। আর এই যে এই পাশে কিন্তু বিল্ডিংয়ের আর কি মানে কি বলে ওটা, মানে ভিটিটা করে তারপরে পোস্ট টোস্ট ঢেলে একদম সিঁড়ি টিড়ি বানিয়ে রাখছে। তো এখান থেকে দেখো কয়েকটা আমি এগুলা মানে ফুলের গাছ নিতেছি, এগুলো কিন্তু সিনারি গাছের মতো, এগুলোতে কিন্তু ফুল ধরে না, এমনি মানে সুন্দর দেখা যায়, খুব সুন্দর হয়। যখন অনেকগুলো হবে তখন কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। তো এখান থেকে কয়টা নিলাম। আবার এখানে দেখো একটা কি গাছ, এটা ফুল মানে ফুলের গাছ না, এটা মানে মনে হয় যে বড়ুর গাছ, বড়ুই যে আছে বড়ুর গাছ। আর কি কালার দেখো, একদম পার্পল কালার, পার্পলও না কেমন জানি কালারটা। আর এই পাশেও দেখো কি সুন্দর লাউ ধরে আছে, মিষ্টি কুমড়া গাছ। আবার ওই যে দেখো লাল লাল পাতার একটা গাছ। আবার এখানে দেখো কচু গাছ। আর এই গাছগুলো আমরা নিয়ে যাব, আমার যাকে বললাম যে এই গাছগুলো একটু তুলে দাও, এই কটা আমরা নিয়ে যাই, আরও আছে অনেক। তো কয়েকটা ফুলের গাছ আর কি এখান থেকে নিব, যেগুলো আমাদের বাসায় আর কি নাই। তো যাই হোক, আমি কিন্তু যেখানে যাই বর্তমান খালি ফুলের গাছই মানে দেখি। আর এখানে দেখো একটা কি সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে। তো তারপরে কিন্তু ওখান থেকে ফুলের গাছ টাছ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি করে চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা আর ঘরেও যাই নাই, বসিও নাই। আমার যা কিন্তু অনেক খারাপ পাইছে, বারবার করে বলছিল যে ঘরে এসে বসো, কিন্তু আমাদের সেই সময়টা ছিল না। আর আমরা একটা কাজের জন্য গেছিলাম আর কি। তো কাজের জন্য গিয়ে ভাবলাম যে বাড়ির পাশে যেহেতু আসছি একটু ঘুরে যাই। তো ওই হিসাবে আর কি যাওয়া, বিশেষ করে বাড়িটা দেখতে গেছিলাম, ফুলের গাছগুলো দেখতে গেছিলাম। আমার যা আর কি আমাকে ফোন করে বলছিল যে আমি নতুন নতুন ফুলের গাছ এনে লাগাইছি, তো যার জন্য ভাবলাম যে যাই দেখি, নেওয়ার মতো যদি কোনো ফুলের গাছ থাকে নিয়ে যাব। তো ওই জন্যই আর কি গেছিলাম, তো নিয়ে আসছি কয়েকটা ফুলের গাছ, তো ওইগুলো লাগাবো আজকে ভাবছি। তো কালকে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, আর ভিডিও সিডিও করি নাই। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আর পরের দিন কিন্তু এই যে ঘর বাড়ি খুব মানে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু একটু ভিডিও শ্যুট করছিলাম আর কি, যে বাড়িটা কিভাবে আমি গুছিয়ে রাখছি সেটা দেখানোর জন্য তোমাদেরকে। আমি মানে কাজগুলো আগে করে ফেলছিলাম, কাজগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি ফুলের গাছ লাগানো তোমাদের সাথে আজকে শেয়ার করব, তার জন্য আমি ঘরের কাজগুলো অতটা শেয়ার করলাম না। তো আমি কিন্তু ঘর গুছিয়ে ঘরটার ঝাড়ু দিয়ে একদম মুছে টুছে নিয়েছি, পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন আমার ঘর। ঘরের ভিতরে আর কোনো কাজ নাই, এখন এখন যাব আমি বাইরে চলে, তার জন্য তোমাদের সাথে একটু ঘরটা শেয়ার করলাম, যে দেখো আমি কিভাবে গুছিয়ে রাখলাম আর কি ঘরটা। তো এই ঘরটার গুছিয়ে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে মানে ঘরের কাজ সব কমপ্লিট করে তারপরে বাইরে যাব। আর বাইরে গিয়ে ফুলের গাছগুলো লাগাবো, আরও বাইরে অনেক কাজ আছে সেগুলো করব। আর আমি কিন্তু এইভাবেই কাজ করি, মানে ঘরের কাজগুলো প্রথমে করে নেই, যদি বাইরে কোনো কাজ থাকে করে একদম কমপ্লিট করে রেখে তারপরে কিন্তু বাইরে যাই। আর এখানে দেখো আজকে ভোল আলু মাছ টমেটো দিয়ে একটা সবজি করছি খালি, আর সবজি করি নাই। তো ভাবতেছি যে আরও কিছু করতে হবে, একটা সবজি দিয়ে তো খেতে পারবো না, আর তোমাদের ভাইয়াও খেতে পারবে না। তো আমি কিন্তু বিশেষ করে সকালে উঠে একটা সবজি করি, তারপরে যদি কিছু করতে ইচ্ছা করে আবার মানে পরে করি। তো ভাজি টাজি ভর্তা টর্তা এগুলাই করি, সবজি কিন্তু একটাই রান্না করি। আর ডাল রান্না করলে তো দুই তিন রকমের সবজি রান্না করতে হয়। তো যাই হোক, দেখো রান্নাঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে নিছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সকালের খাবার মানে খেয়ে নিছি। তারপরে অনেকগুলো বাসন ছিল, ধুয়ে একদম মানে পরিষ্কার করে রেখে দিছি ঝুড়িতে। আর বাইরে একটু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তার জন্য বাইরে আর শুকিয়ে দিনে মানে বাসনগুলা। আর এখন বৃষ্টি নাই, কিন্তু পানি পানি হয়ে আছে, রোদ উঠছে, অনেক রোদ উঠছে। তো চলো এখন বাইরে যাই। এই যে এই ঘরেও দেখো, এই ঘরটাও একদম পরিষ্কার করে নিছি, মানে সব ঘরে পরিষ্কার। তো ঘরে একটু রুম ফ্রেশনার দিয়ে নিই আগে, তারপরেই বাইরে যাব। আর আমি ঘর পরিষ্কার করে সপ্তাহে একদিন কিন্তু রুম ফ্রেশনারটা দেই, প্রত্যেক দিন দেই না।
তো আজকে ভাবলাম যে দিয়ে নেই একটু, মানে বাইরে যেহেতু বৃষ্টি হইতেছে স্মেল বের হয় ঘরের ভিতরে, বাইরে কিন্তু একটা বৃষ্টি হলে, বেশি যদি বৃষ্টি হয় ঘরের ভিতরে একটু কেমন যেন একটু মানে গন্ধ গন্ধ বের হয়। তো ওই জন্য মানে রুম ফ্রেশনারটা দিলে আর কি ভালো লাগে। তো এটার স্মেলটা কিন্তু জেসমিনের। আর একটা আছে রজনীগন্ধা, তোমাদেরকে আগেও বলছি। তো এই জেসমিনেরটার থেকে রজনীগন্ধাটার বেশি স্মেলটা ভালো, কিন্তু আমি আগে এটা শেষ করব তারপর ওইটা বের করব। মানে এক এক দিন এক একটা দিলে কিন্তু গন্ধটা আলাদা হয়ে যাবে আবার, তার জন্য একটাই দিতেছি আগে। তো বাইরে যাব যেহেতু ভাবলাম যে ঘরে মানে মেশিনে অনেকগুলা কাপড়ও হয়ে গেছে, তো কাপড়গুলো বের করে একবারে নিয়ে যাই, বাইরে শুকিয়ে দিয়ে তারপরে আর কি কাজ করব। তো কাপড়গুলো বের করে রেখে তারপরে আসলাম যে কয়েকটা টব নিয়ে যাই ফুলের। আর এই টবগুলো কিন্তু আমি অর্ডার করে আনছিলাম 10টা, তো এখান থেকে 3টা নিলাম। আর এখানে ঝুলুনি টব আনছি 10টা। তো 10টা 10টা 20টা টব আনা আছে আমার। এখন খালি ফুলের গাছ আনবো আর লাগাবো। আসলে আগে কিন্তু টবগুলা এনে রাখতে হয়, পরে ফুল গাছ পাইলে খালি লাগাইতে হয়। আগে যদি ফুল গাছগুলো নিয়ে আসো, টব যদি না থাকে তাহলে কোন জায়গায় লাগাবা? তার জন্য কিন্তু আমি অনেকগুলো টব আগেই মানে অনলাইন থেকে অর্ডার করে এনে রাখছি। ওই টবগুলো রাখছি 10টা, তারপরে ঝুলুনি টব আনছি 10টা, আবার ওই যে হ্যাঙ্গারের মতো যে ওগুলা মানে 6টা আনছিলাম, 3টার মধ্যে লাগাইছি ফুলের গাছ, 3টা না 10টা আনছিলাম ওগুলো, সরি 10টা আনছিলাম, 6টার মধ্যে ফুলের গাছ লাগাইছি, আর মনে হয় 3টা না 4টার মতো আছে। তো ওগুলাতেও যদি ওরকম ফুলের গাছ থাকে লাগাবো। তো এই যে দেখো টবগুলো কত সুন্দর। এই টব 10টা কিন্তু আমি 200 টাকা দিয়ে আনছি, 200 টাকার উপরে হবে হয়তো, এরকমই হবে মনে নাই। আর যেগুলো দেখলাম ব্ল্যাক কালারের টব, ওগুলো 10টা আনছি 200 টাকা দিয়ে, 10টা 200 টাকা নিচ্ছে, মানে একটা 20 টাকা করে পড়ছে। তো অনলাইনে জানি না টবের দাম বেশি হয় না কম হয়, আমি কিন্তু এমনি অফলাইনে বা বাজার থেকে কিন্তু টব এখন পর্যন্ত কিনি নাই, তার জন্য বলতেও পারি না। আমি যতগুলো টব আনছি সবগুলোই কিন্তু অনলাইন বা ফ্লিপকার্ট থেকে আনা, তো যার জন্য আমি ফ্লিপকার্ট থেকে আনি। আর বাজারে যেহেতু এরকম যাওয়া হয় না, আর নার্সারিতে আমি দেখছি ফুলের টবগুলো অনেক দাম চায় বেশি। আর ওগুলার হয়তো প্লাস্টিকগুলো ভালোও থাকে, তো অত দাম দিয়ে এখন আমি আনতে পারবো না, যার জন্য অনলাইন থেকে কম দাম দিয়ে দিই আর কি। তারপরে 200 250 এরকমই কিন্তু পরে 10টা করে আনি। তো যাই হোক, আগেও 10টা আনছিলাম, ওই 10টাতে লাগাইছি ব্ল্যাক কালার, পরে আবার 10টা আনলাম। তো কাপড়গুলো শুকিয়ে দিতেছি কেন এখন বলো তো, এখন প্রায় 12টার মতো বাজে, সকাল থেকে বৃষ্টি হইতেছিল, তার জন্য বাইরের কাজকর্ম করি নাই। সকালে ঘুম থেকে উঠে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম বৃষ্টি হওয়ার আগেই, তারপরে বৃষ্টি চলে আসছিলো, এই যে দেখো পানি জমা হয়ে আছে। তারপরে এখন 12টা বাজে, এখন একটু একটু রোদ উঠছে, আর একটু একটু মানে ভালোই রোদ উঠছে। আর তার জন্য মেশিনে কাপড় ছিল, কাপড়গুলো আগে বের করে দিলাম, কাপড়গুলোও শুকাইতে থাক, আমার কাজগুলোও বাইরে হয়ে যাবে, তারপরে মেয়েকে গোসল করে দেবো। এখন কিন্তু আর কাজকর্ম নাই ঘরের, ঘরের সব কাজ একদম কমপ্লিট। এখন খালি বাইরের কাজগুলো করব, ফুলের গাছগুলো লাগাবো, লাগিয়ে তারপরে মেয়েকে গোসল করিয়ে দেবো, আমিও গোসল করব। আর ছেলে কিন্তু স্কুলে গেছে, ও স্কুল থেকে আসলে আর কি গোসলটা করবে। তো এই যে মামিয়ে বসে পড়লাম ফুলের গাছ লাগানোর জন্য। আর দেখো কি কি ফুলের গাছ নিয়ে আসছি আমি, এই যে এগুলো একটা কি টাইপের মানে পাতা, খালি এগুলো কিন্তু সিনারি, এগুলো কোনো ফুল মানে ফুল টুল হবে না। তো এইগুলো কিন্তু ঝুলিয়ে রাখলে বেশি সুন্দর দেখা যায়, বাটারফ্লাইয়ের মতো পাতাগুলো কেমন জানি। তো এত পরিমাণে রোদ উঠছে, আমি প্রথমে ভালো করে মানে করতে দিলাম না, তারপরে এত রোদ লাগতেছে মুখে, তারপরে দেখো উনা দিয়ে একদম ঘুঙুর দিয়ে নিছি, মনে হয় নতুন বউ এরকম করে বসে পড়লাম, কারণ খুবই রোদ লাগতেছিল মুখে। আর এখানে যেহেতু মাটিগুলা আছে, মাটিগুলো আবার এখান থেকে নেবো আলগা জায়গায়, আবার ই করবো, মানে মানে অনেকগুলা খাটনি হয়, তার জন্য ভাবলাম যে বেশি খাটনি করার থেকে এখানে বসে তাড়াতাড়ি করে গাছগুলা লাগিয়ে নেই, এখান থেকে মাটি সরিয়ে আবার ঠান্ডা জায়গায় নেব, আবার গাছ লাগাবো, মানে সময়টা বেশি লাগবে। আর এখন আমার সময়ের একদমই মানে সময় নাই, যেহেতু মেয়েকে গোসল করাবো, 12টা পার হয়ে যাবে আবার। তো এখানে আমার যা আসছিল দেখার জন্য আমি কিভাবে ফুলের গাছগুলো লাগাইতেছি, তো ওর সাথে গল্প করতেছি আর আমি ফুল গাছগুলো লাগাইতেছিলাম, তার জন্য হাসি খুশি কথা বলতেছি। তোমরা হয়তো ভাববা যে আবার কার সাথে কথা বলে, তার জন্য বললাম। তো এখানে দেখো আমার ফুলের গাছগুলো লাগানো প্রায়, ওইগুলো লাগানো শেষ। আর এখানে আমি যে যে নারকেল গাছের গোড়ায় যে কতগুলো ফুলের গাছ লাগাইছি, ওই ফুল গাছগুলো কয়েকটা তুলে নিলাম, মানে 3 কালারেরই, ইয়েলো কালার, পিঙ্ক কালার, আর একটা আছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক, একদম হালকা হালকা। তো 3 কালারের ফুলগুলা এখানে লাগিয়ে দিলাম, এখানে যখন বড় হবে ফুল ফুটবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে, এখন না লাগলেও তখন কিন্তু খুব সুন্দর দেখা যাবে, তার জন্য আর কি এখানে লাগাইলাম। আর এইগুলা এখান দিয়ে ঝুলিয়ে রাখার জন্য কিন্তু আনছি আমি, মানে খিড়কির গ্রিলগুলা যে বাইরে দিয়ে, তার জন্য এখান দিয়ে ঝুলিয়ে রাখলে দেখতে ভালো দেখা যাবে, তার জন্য কিন্তু আনছি। আর দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে। আর কালারিং টপ যেহেতু আগেরগুলো, ওই যে আগে যে ঝুলাই রাখছি ওগুলাও কালারিং টপই, ওগুলাও মানে 10টা আনছিলাম, ওগুলা 3টা আছে আর ওগুলা লাগাইছি। আর এগুলা দেখো 3টা লাগাইলাম এখানে, দেখো কত সুন্দর দেখা যাইতেছে, যখন ফুলগুলা ফুটবে তখন কিন্তু আরও ভালো দেখা যাবে। আর এই পাশে কিন্তু আমার গোলাপ ফুল অনেকগুলা ফুটছে, আর মানে এর আগের ভিডিওতে দেখাইছিলাম
আজকে আবার দেখাইলাম অনেকগুলা গোলাপ ফুল ফুটছে। আবার ওই পাশে আমার যে জবা ফুল গাছটা আমি কাট করে লাগাইছিলাম কাটিং করে, তো ওইটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি ওই পাশে রাখছি। আর ওইটাতেও না কলি আসছে, 2-3টা কলি আসছে, দেখি যে কত ভালো লাগতেছে। মানে জবা ফুল যখন ফুটবে তখন কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি যেহেতু নিজে কাটিং করে লাগাইছিলাম, ওটা নার্সারি থেকে কিনে আনা না, তার জন্য কিন্তু মানে এক্সাইটমেন্টটা আর একটু বেশি। যখন ফুল ফুটবে তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে খুবই। আর দেখো কত রোদের মধ্যে বসছি আমি গাধার মতো। এখন ভিডিওগুলো এডিট করতে বসে আর কি দেখতেছি যে এত রোদের মধ্যে বসেছিলাম, তার জন্য কিন্তু অনেক গরম লাগছিল। আর বর্তমান তো তোমরা জানোই এত পরিমাণে গরম, এত গরম লাগে, মানে বাইরে তো বেরিয়ে হওয়া যায় না, মনে হয় সবসময় ফ্যানের তলে বা এসি আলা রুমে বসে থাকি। আর আপুদের সাথে একটা কথা শেয়ার করি, মানে আমাদের এসি আনার পর মনে হয় আমাদের শরীরটা এরকম হয়েছে সবারই, মানে এসিতে থেকে থেকে সারা রাত তো এসিতে থাকি, আবার দুপুরের থেকে প্রায় যখন ঘুমাই তখনও মানে এসিতেই থাকি। তো যতক্ষণ পর্যন্ত কাজ করি এত গরম লাগে, আর আগের থেকে কিন্তু আমার অনেক গরম লাগে, মানে আমি আগের থেকে অনেক প্রচুর পরিমাণে ঘামি। তো এখন আরও বেশি হয়ে গেছে মনে হয় ঘামা, তারপরে গরম লাগা অনেক বেশি হয়েছে। তো তোমাদের ভাইয়া বলে যে এসিতে থেকে থেকে শরীরটা হয়তো নরম হয়ে যেতেছে, তার জন্য মানে বাইরে বের হইতে পারো না। খালি আমি বলে না, আমার ছেলেরও এই কন্ডিশন। ও মানে বাইরে যদি একটু খেলতে যায় না, আসার পর দেখি একদম লাল টুকটুকা হয়ে গেছে গালগুলা, ও সহ্য করতে পারে না, মানে তাড়াতাড়ি করে গোসল করে নেয়। তো ও কিন্তু দিনে প্রত্যেক দিন 2বার করে গোসল করে। এত গালি দেয় আমি যে না অসুখ হবে, বেমার হবে। সকালে একবার গোসল করবে, সকালে না সরি দুপুরে, আবার সন্ধ্যাবেলা খেলাধুলা করে তারপরে আবার গোসল করবে। আর এত গরমের মধ্যে বারবার করে গোসল করাটা কিন্তু ঠিক না, কিন্তু ও তো বুঝতে পারে না। তো যাই হোক, আমাদের কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা দেখো নতুন নতুন এসিটা আনছি, তারপর অনেক গরম পড়ছে, তারপর আবার ছেলে মেয়েকে এসির হাওয়াটা খাওয়াইতেছি প্রত্যেক দিন, মানে সবসময়ই প্রায় খায়। আবার আমার মেয়েকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করাই, যেহেতু অনেক গরম। তো হয়তো অনেক আপুরাই ভাববে যে এত গরমে আপু আবার ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে না বা গরম পানি। আমার ছেলেকে কিন্তু আমি 7 বছর না সরি 5 বছর বয়স পর্যন্ত কিন্তু গরমের মধ্যেও গরম পানি দিয়ে গোসল করাইছি, কারণ ওর শরীরটা এতটা নরম ছিল, যদি ঠান্ডা পানি গোসল করতো, ঠান্ডা পানি খাইতো, তাহলে সর্দি লাগতো, জ্বর আসতো, এরকম মানে অবস্থা হইতো। তো যাই হোক আপুরা, দেখো আমার ফুলের গাছগুলো কিন্তু লাগানো একদম কমপ্লিট, লাগিয়ে সাগিয়ে একদম সুন্দর করে হ্যাঙ্গিং করে দিলাম। আর এই যে দেখো ফুল গাছগুলো লাগাইছি, এখন কিন্তু অতটা বোঝা যাইতেছে না, হয়তো 1 সপ্তাহ 10 দিন পর গাছগুলো লেগে ধরবে যখন, তখন কিন্তু ভালো লাগবে। তো এখন একটু তোমরা আমাদের আর কি মা মেয়ের কথাগুলো শোনো, হয়তো হাসতে হাসতে তোমাদের পেট আর কি ফেটেও যেতে পারে, কারণ আমার মেয়ের কথাগুলো আগে তোমরা শোনো। এসো এমনি এসো, হ্যাঁ আরো দিলে এমনি এসো, হ্যাঁ ড্যান্স করো ড্যান্স করো, হ্যাঁ হ্যাঁ এমনি ড্যান্স করো হাত দিয়ে, হুম হুম, ফ্ল্যাঙ্কিস দাও, ফ্ল্যাঙ্কিস, হাই কও, কও আপনারা ভাত খাইছেন, কসে ভাত খাইতেন, কও গত্ত খাইতেন, চা খাইতেন, কসে আম খাইছে নি হোস করছে, আম ওরা আম খাইছে নি হোস করছে, মুড়ি খাবা, ওরা ওই যে তোমার ফ্রেন্ড গুলা হোস করেছে মুড়ি খাইছে নি আম খাইছে নি হোস করো, হ্যাঁ ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড, ওটা ফ্যান, ওটা ফ্যান, ওই ফ্যান না মা, তোমার ফ্রেন্ড, তোমার বন্ধু, হ্যাঁ তোমার বান্ধবী, তোমার বান্ধবী জানি কেরা মা, কেরা তোমার বান্ধবী, কেরা, খাদিজা, খাদিজা, তোমার জিবা কোমা, উমা তোমার দাঁত কোমা, উমা তোমার হাত কোমা, উলি বাবালি তোমার মাথা কোমা, তোমার চুল কো চুল, ওই শোনা চুল নাই, ছোট ছোট চুল তোমার, বলো হবো মা, বলো হবো সুন্দর দেখা যাবো তোমার, ওরে এদিকে চুল দিমু, আমার মাথার থেকে তোমাকে চুল দিমু, এই যে দিছি, এই যে দিছি, মাম্মি উনো তোমার নাক কই, আম্মু তোমার নাক, ফ্রেন্ড করে নাক দেখাওছে তোমার, কই তোমার নাক, ওটা ফ্যান, ওটা ফ্যান, আমার মেয়ে দেখেন কি বলে, ওকে বলতেছি ফ্রেন্ডের কথা, ও বারে বারে ফ্যান দেখে দিতেছে, তোমার ফ্যান, ও ওটা কার ফ্যান মা, ওটা কার ফ্যান, কার ফ্যান মা, এসি কার মা, এসি কোনটা, এসি কোনটা, কোনটা ফ্যান, এটাও ফ্যান, এটা সব তোমার ফ্যান না মা, আসো। তো আমার মেয়ের কথাগুলো তো তোমরা শুনলে, আমি কিন্তু হাসতেছিলাম ওর কথা শুনে, এই যে আমি বললাম ফ্রেন্ড, ও খালি বারবার করে ফ্যান দেখে দিতেছে।
তো যাই হোক আপুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইও। আর যদি কেউ নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখতে চাই, আর লং করব না। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য আমি বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।